চাচা, আমাদের ভাড়াটা। তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে। না চাচা, খাওয়া দাওয়া করবো না, আমাদের বাড়ি অনেক লেট হয়ে যাবে। কোথায় বাড়ি তোমাদের? সন্ন্যাসী ডাঙ্গা। সে তো অনেক দূর। হ্যাঁ। চাচা চাচা, শালবাগের বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মনে হয় অন্য কোনো ছেলে পালিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। চ চ চ। এ বাবা এত কষ্ট করে মেয়ের বিয়ে দিছে, লাখ লাখ টাকার জিনিস কিনছে, আর দেখ সেই মেয়ে বাপের মুখে চুনকালি মাখিতে চলে গেল। হ্যাঁ রে, এসব মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। কি বলিস? মা, মা, বাইরে আসো। কি করতে কোথা? টনি, টনি, কি রে, কি হলো? গাড়িতে একটা মেয়ে। তুমি তারপরে একটু আগে আমার যে বাড়িতে সামান্য আমি আসলাম না, তুমি কি সেই বাড়ি মেয়ে? হ্যাঁ। নামো শিগগিরই। কি হলো, দাঁড়িয়ে প্লিজ, নামো। সামাল দিতেছিল না, ওই বাড়ি মেয়ে। তোমার লজ্জা লাগে না বিয়ের আসে তুই বিয়ে পালিয়ে আসতে? অসভ্য মেয়ে রে, এতক্ষণে মনে হয় বাবা খোঁজা খোঁজা শুরু করে দিয়েছে, আর তোর গাড়ি চড়ে পালিয়ে এসছে। এসব মেয়েদের জন্য না বাবা মার মান সম্মান ডুবে যায়। টনি, বাপের মেয়ে বাপের কাছে ফিরে দিয়ে আয়। না, না, আমি বাড়ি যাবো না। ওই তো তুই বাড়ি থেকে পালিয়ে এসছিস। যাকে ভালোবাসে তার সঙ্গে পালিয়ে যাবা, তুমি আমার কাছ থেকে রইছো। আসলে ও দুবাই কাজে গেছে। দুবাই কাজে কিছু তো আমি কি করবো? যাও এখান থেকে। না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে আমাকে মেরে ফেলবে। দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন, তারপর আমি আমার ব্যবস্থা করে নেবো। না না, পাগল নাকি? তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কোন দিকে বেরোবো না। সব করে বেরোবো যাবো। আমাকে তাড়িয়ে দিয়েন না। ঠিক আছে, ছাড়ো মা, তো কিছু হবে না। তো সব কাজে বাড়াবাড়ি। জানতে পারলে কোথা? এসো। কোনটা একটু দেবে? হুম। হ্যালো, হ্যালো, আমি সালমা বলছি। আমি বাড়ি থেকে চলে এসেছি, একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। আমি ওসব কিছু জানি না, তুমি তাড়াতাড়ি আসো। হ্যালো, যাও, ঘরে যাও।